খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশের ইসলামনগর এলাকাটি হল রোড নামে পরিচিত। এখানে দীর্ঘদিন ধরে চা ও জুসের ব্যবসা করেছেন আব্দুল কাদের খান। অল্পদিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে প্রিয় হয়ে ওঠে কাদের জুস কর্নার। দোকানের মালিক আব্দুল কাদের খান শিক্ষার্থীদের কাছে কাদের ভাই নামে পরিচিত। শিক্ষার্থীদের বাকি খাইয়ে এখন নিঃস্ব তিনি। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কাছে তার পাওনা প্রায় ২ লাখ টাকা। অনেক টাকা আমার বাকি হয়ে গেছে, প্রায় ২ লক্ষ টাকা হচ্ছে ঋণের ভিতরে পড়ে গেছি। আমি নিজেই ৬০,০০০ টাকা ঋণ আছে মানুষের কাছে, কিন্তু আমি তো পাবো প্রায় ২ লক্ষ টাকা। এই টাকাটা যদি আমি আসলে পেয়ে যাই, তাহলে আমার ঋণ শোধ করেও আমি যথেষ্ট পরিমাণে টাকা আমার কাছে থাকবে, যেটা দিয়ে আমি আবার পুনরায় ব্যবসা হয়তো শুরু করতে পারবো। আব্দুল কাদের ২০১৯ সালে খুবির পাশের হল রোডে ব্যবসা শুরু করেন। তার দোকানটি স্থানীয় ছাত্রছাত্রী, শিক্ষক ও পথচারীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই জনপ্রিয়তার পেছনে রয়েছে শিক্ষার্থীদের বিপদে পাশে দাঁড়ানোর মানবিক ও হতাশার গল্প। আমি আসলে সেরকম কোনো পদক্ষেপ নিই নাই। আমি মাঝখানে গত পরশুদিন ফেসবুকে একটা পোস্ট করি। পোস্ট করার পরে আমার প্রায় ৭,৪০০ টাকার মতো আসে। সবকিছু মিলায়ে তারা বিকাশে অনেকে দিছে, অনেকে নগদে দিছে। আপনারা আসলে কেউই ঋণী থাকবেন না। আজকে হয়তো আপনার খারাপ দিন যাচ্ছে, আগামীতে ভালো দিন আসবে, চাকরি-বাকরি করবেন। হয়তো সেদিন আফসোস করবেন যে কেন টাকা দিতে পারলাম না। তবে আব্দুল কাদেরের বর্তমান হতাশার চিত্র উঠে এসেছে তার এক ফেসবুক স্ট্যাটাসে। শিক্ষার্থীদের কাছে আকুতি জানিয়ে ফেসবুকে তিনি লেখেন, আপনাদের যাদের কাছে আমি টাকা পাবো, দয়া করে আপনারা টাকাগুলো দিয়ে দিন। আমি খুব অর্থ সংকটে দিন কাটাচ্ছি। গত ৪ বছর ধরে কাদের ভাইয়ের দোকানে খাওয়া-দাওয়া করি। দেখা যাচ্ছে যে কাদের ভাইয়ের একটা ভালো একটা বৈশিষ্ট্য, যেটার কারণেই মূলত ওনার আজকে এই দশা হয়েছে বলে আমি মনে করি। উনি মূলত আমরা যখন বাকি খাইতাম দেখতাম যে হিসাবটা আমরাই করতাম। এই সুবিধাটুকু হচ্ছে ক্যাম্পাসের কিছু পোলাপান নেওয়ার ফলে কাদের ভাইয়ের আজকে এই দশা। শিক্ষার্থীদেরকে যারা আসলে এখানে এই আমাদের ক্যাম্পাস এরিয়াতে সার্ভাইভ করতে, বেঁচে থাকতে যারা আসলে মনে করেন হেল্প করে, প্রত্যেক নিয়ত আমাদের খাবার-দাবার থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনের খরচাপাতি, ঠিক আছে? তাদের যদি জীবন মানে বিপন্নের আ দায়ভার আমাদের ঘাড়ে চলে আসে বা আমাদের জন্য চলে আসে, ঠিক আছে? তাদের এই অবস্থা, তাহলে সেটার থেকে বড় দুঃখজনক ব্যাপার আসলে মানে আমাদের অ্যাজ এ শিক্ষার্থী হইতে পারে না, এই ক্যাম্পাসের স্টুডেন্ট হিসেবে। ফেসবুক পোস্টটি ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে বেশ প্রতিক্রিয়া দেখা যায়। অনেক শিক্ষার্থী খোঁজ নিতে শুরু করেন, যার মাধ্যমে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বুনছেন কাদের। আমি আসলে কারো কাছে সহযোগিতা চাই না। আমি চাই যে আমি যে টাকা পাবো মানুষের কাছে, তারা যদি আমারে সেই টাকা দিয়ে সহযোগিতা করে, তাহলে আমি উপকৃত হব। আমি কারোর কাছে আসলে সাহায্য সহযোগিতা চাচ্ছি না। আমি চাচ্ছি আমার টাকা আমাকে দিয়ে সহযোগিতা যেন করে।